আমরা তো রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনি, রেডিওর সুরে, বিভিন্ন টেলিভিশন থেকে চমৎকার মধুর সুরে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে ভেসে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা লাগে কি লাগে না? আরে পূর্বের জামানার মুমিনরা আজানের তেলাওয়াত শুনলে তাদের দিলের পরিবর্তন হয়ে যেত। আজকে তো আমরা আজান শুনি, এরপরও আমরা সাইরানারও কোনো দিলের পরিবর্তন হয় না, বরঞ্চ কবরের স্থানের পাশ দিয়া যায় ডিজে গান বাজায় বাজায় কিছু যুবক যায়, আছে না নাই? কবরের পাশ দিয়া যায়, এরপরও মৃত্যুর কোনো ভয় নাই। আজানের আওয়াজ কানের মধ্যে আসে, টিভির ভলিউম আরো ছাতায় দেয়, কথা ঠিক না বেঠিক? অথচ কত সুন্দর করে মুয়াজ্জিন ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মজা লাগে কি লাগে না? কোন জায়গায় দেয় সরে আজানটা? মক্কা শরীফে। কোন জায়গায়? আমাদের বাংলাদেশেরও একটা আজান আছে, যে আজানটা দিয়েছিলেন কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। চমৎকার কণ্ঠে তিনি আজানটা দিয়েছেন। এখনো পর্যন্ত উনি নাই, কিন্তু ওনার আজানটা এখনো পর্যন্ত বিভিন্ন টেলিভিশনে, রেডিওতে চলতে থাকে। ওনার আজানটা হলো এরকম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজা লাগে কি লাগে না? কিন্তু এমনও মুসলমান কপাল পরা দুনিয়ার জমিনে আছে যাদের কাছে এই কোরআনের তেলাওয়াত, আজানের আওয়াজ ভালো লাগে না। আজানের আওয়াজ শুনলে দিলের কোনো পরিবর্তন হয় না, কোরআনের তেলাওয়াত শুনলে দিলের কোনো পরিবর্তন হয় না। এই যে আমি আজকে সারা বাংলাদেশে কারি আব্দুল বাসিদের সুরে তেলাওয়াত করি, সারা বাংলাদেশের মধ্যে আমার কারি আব্দুল বাসিদের প্রতিচ্ছবি হিসাবে চিনি। কারি আব্দুল বাসিদের সুরে সারা বাংলাদেশের মধ্যে সম্ভবত আমিই পড়ি। অথচ আমি কিন্তু বড় হইয়া মাদ্রাসায় গেছি, শুধু সময় না, আমি 5 পর্যন্ত স্কুলে লেখাপড়া করছি। এরপরে আবার 3 বছর রঙের কাজ করছি, আর্টের কাজ। সব ধরনের আর্ট করতে পারি, কুত্তা, বিলাই, ছাগল সবই বানাইতে পারি, কিন্তু আগে বানাইছি মাদ্রাসা পড়ার আগে। তো এরপরে হঠাৎ কইরা আমি আলিফ বাও পারি না, হঠাৎ করে হুজুরের সাথে সম্পর্ক হয়েছে। এই হুজুরের সাথে চলাফেরা করতে করতে হুজুরের সাথে মাঝে মধ্যে বইয়া বইয়া কায়দা পড়ছি, সিফারা পড়ছি, কোরআন শরীফ 2 পারা পড়ছি। পরে আবার ইচ্ছা হয়েছে মাদ্রাসায় পড়া, হঠাৎ করে মাদ্রাসায় গেছি বড় হইয়া। মাদ্রাসায় যাইয়া পড়া শুরু করছি, শেষ পর্যন্ত যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে দাওরা শেষ করছি। তো প্রথম শখ আছিল, ইচ্ছা ছিল, পোলাপান বা বিভিন্ন মানুষ যখন কোরআনের তেলাওয়াত করতো শুননা দিলটার মধ্যে অনেক ভালো লাগতো। আর আফসোস করতাম, আহারে এই কোরআনের তেলাওয়াত আমরা 4 ভাই বোনের মধ্যে কেউই পারি না। এই কোরআনের তেলাওয়াতটা যদি শিখতে পারতাম কত শান্তি জানি অন্তরে লাগতো। আমার মাও কাঁদতো, ওই যে মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে যায় তখন পাশে বসে কোরআনের তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, দেখে দেখে দৃশ্য দেখে কাঁদতো যে আমার 4টা পোলাপান, 2 মেয়ে 2 ছেলে, একজনও কোরআন শরীফ পড়তে পারে না। আমার মৃত্যুর সময় যে বসে সূরা ইয়াসিনটা পড়বো এটা পারতো না।
কান্ত। তা আমার আবার ইচ্ছা আসলে এই কোরআন শরীফটা শিখার। আল্লাহ এখন এমন শিখাইছে, সারা বাংলাদেশের যত বড় বড় বক্তা আছে, যত বড় বড় পীর সাহেব আছে, মোটামুটি সবার সামনে বসে তেলাওয়াত করছি, সবাই মোটামুটি আমার জন্য দোয়া করে যে এমন তেলাওয়াত আর কখনো বাস্তবে শুনি নাই। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাই তিনি পড়ছেন, বিভিন্ন ক্যাসেটে শুনি, বিভিন্ন টিভিতে শুনি, কিন্তু বাস্তবে কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনি নাই। কিন্তু আপনার তেলাওয়াতটা শুনি না, মনে হয়েছে যেন বাস্তব কারি বাসেতের তেলাওয়াত করতেছে। কারি বাসেতের তেলাওয়াতের সিস্টেমটা ছিল এমন, ওনার তেলাওয়াতের সিস্টেমটা ছিল এরকম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে সম্পর্ক রেখে, কোরআনকে ভালোবেসে, কোরআনওয়ালাদেরকে ভালোবেসে, অর্থাৎ আলেমদেরকে ভালোবেসে, হাফেজদেরকে ভালোবেসে, নবীর ওয়ারিসদের ভালোবেসে আমরা যেন কবরে যেতে পারি, জান্নাতি হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। কোনো কথা? আপনার আব্বা আর আপনার শুনুন। জি ইনশাআল্লাহ। অনেকে আসলে মাদ্রাসায় দান খয়রাত করেছেন। আসলে মাদ্রাসাগুলা মানুষের সহযোগিতায়, সুপরামর্শে মাদ্রাসাগুলো পরিচালিত হয়। আমিও নিজে একটা মাদ্রাসা করেছি আমার বাড়িতেই।